বন্ধুরা, এসকেবি একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে এমএস ওয়ার্ডের ধারাবাহিক পর্বগুলোর তৃতীয় পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি হোম ট্যাব। তো এর আগের পর্বগুলোয় আমি আলোচনা করেছি পরিচিত পর্ব এবং দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কোথা থেকে লেখা শুরু করবেন, কিভাবে শুরু করবেন। তো আজকে আমি স্পেসিফিক প্রত্যেকটা পর্বই আলোচনা হবে। তো প্রত্যেকটা পর্ব খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে হোম ট্যাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখুন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো আগের পর্বের লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আজকে হোম ট্যাবের দেখাবো যে এখানে হোম ট্যাবে 5টা গ্রুপ আছে। এর আগে আমি বলেছি আজকে ডিটেলস আলোচনা করব। এখানে দেখেন ক্লিপবোর্ড গ্রুপ, এখানে ফন্ট গ্রুপ, এখানে প্যারাগ্রাফ গ্রুপ, এখানে স্টাইল গ্রুপ, এখানে এডিটিং গ্রুপ। তো এই 5টি গ্রুপের ভিতরে আমাদের যে ফন্ট যে গ্রুপটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কর্মজীবনে দেখেছি, আমার সাথে এখনো যারা কলিগ আছে বা অন্যান্য যারা কাজ করে তারা এই ওয়ার্ডের উপস্থাপনগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না। কেননা যখন কাউকে কোনো রিপোর্ট করা হয় তখন এই ফন্ট পেজের অপশনগুলো আপনার জন্য খুবই জরুরি। তো মনোযোগ সহকারে দেখুন, আমি আজকে ডিটেলস আলোচনা করব। প্রথমে বলে রাখি, এখানে যদি আপনি যে লেখাটা এখানে দেখছেন এটা কোন ফন্টে লিখবেন। এখানে আমি যদি ফন্ট গ্রুপের এখানে ঢুকি, এখানে অনেকগুলো ফন্ট আছে। তবে এখানে শুধু কিন্তু ফন্ট আছে তা না, এখানে কিন্তু অনেকগুলো স্টাইললেস ফন্টও আছে। আপনি যদি অনেক স্টাইলও দিতে চান, দেখেন এই যে এই ধরনের স্টাইল বা এই ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের আপনার মনোপুত স্টাইল আপনি এখান থেকে দিয়ে আপনার তথ্য উপস্থাপন করতে পারবেন অথবা আপনি রিপোর্ট করতে পারবেন। তো সাধারণত আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন যে স্ট্যান্ডার্ড ফন্ট কোনটা। তো সেটা হচ্ছে টাইম নিউ রোমান। টাইম লিখলেই দেখেন চলে আসবে। টাইম নিউ রোমানটা হচ্ছে সবথেকে প্রচলিত এবং স্ট্যান্ডার্ড ফন্ট। এই ফন্ট দিয়েই সাধারণত সবাই লেখালেখি করে থাকে। তবে এছাড়াও আপনি অন্যান্য ফন্টও ইউজ করতে পারেন, যেমন ক্যাম্বিয়া, ক্যালিবারি, এছাড়া অন্যান্য ফন্ট আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। বাট স্ট্যান্ডার্ড ফন্ট যদি বলেন তাহলে সেটা টাইম নিউ রোমান। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, যারা নতুন তাদের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনাদের এই জিনিসটা খুবই প্রয়োজন হবে। এরপরে যদি বলি তাহলে দেখেন যে এখানে ফন্ট সাইজ, আপনি ফন্ট সাইজ এখানে ছোট বড় বিভিন্ন রকম আপনি করতে পারবেন। এখন আপনি কোনটা কত সাইজে রাখবেন সেটা একটা বিষয়। তবে এখানেও একটা স্ট্যান্ডার্ডের একটা বিষয় আছে যে আপনি স্ট্যান্ডার্ড সাইজটা কত রাখবেন। সাধারণত স্ট্যান্ডার্ড অফিসিয়াল ভাবে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 11, অর্থাৎ 11টাই হচ্ছে আমরা সবসময় রিপোর্টিং এর জন্য করে থাকি। তবে সেই ক্ষেত্রে 12টা দিয়েও আপনি কিছু কিছু ক্ষেত্রে করতে পারেন। তবে 11 বেস্ট, 11 থেকে 12টাই আপনার জন্য বেস্ট ফন্ট সাইজ। আপনার চাহিদা মতো আপনি আরো অন্যান্যটা করে নিতে পারেন। এরপরে আপনি এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট অপশন আছে, এইগুলো আমি প্রত্যেকটা আলোচনা করব, আপনারা ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখুন। এরপরে আপনি দেখেন, আমি যদি সিলেক্ট করে নিই এই অংশটা দেখেন এক ফন্ট, এই অংশটা এক ফন্ট। কেননা আমি যখন ফন্ট সিলেক্ট করছি তখন এইটাকে সিলেক্ট করা হয় নাই। এই জন্য আপনি ফন্ট সিলেক্ট করার জন্য প্রথমে কন্ট্রোল এ দিবেন, দিয়ে এখান থেকে টাইম নিউ রোমান দিবেন, দিলে এখানে সমস্ত ফন্টগুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি যদি এইটাকে একটু স্টাইলিশ ভাবে সাজাইতে চাই তাহলে কিভাবে করব দেখেন, এখানে ফন্ট সাইজ ছোট বড় করে নেব এবং এর পাশে যেটা দেখছেন গ্রো ফন্ট, ইনক্রিজ, আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট। তো আপনি এটা ম্যানুয়ালি করতে পারেন, আবার এইটা দিয়েও আপনি কিন্তু এক একটা ক্লিকে বড় করতে পারেন, আবার এইটা দিয়ে এই ছোট এ দিয়ে এক একটা ক্লিকে ছোট করতে পারেন। এখান থেকেও আপনি ফন্ট চাহিদা মতো করে নিতে পারেন। এরপরে আসেন যে এটা বি অর্থাৎ বোল্ড, এটাকে যদি আপনি বোল্ড করতে চান তাহলে বি প্রেস করবেন। এই বোল্ডটা যদি উঠাই দিতে চান তাহলে আবারও যদি বি প্রেস করেন তাহলে কিন্তু উঠে যাবে। আর এর আগে আমি বলছিলাম কন্ট্রোল বি যদি প্রেস করেন, যদি আপনি কিবোর্ড থেকে শর্টকাটে করতে চান এক্সপার্টের
দের মতো, তাহলে কন্ট্রোল বি প্রেস করবেন, হয়ে যাবে। আবার কন্ট্রোল বি প্রেস করবেন, এটা উঠে যাবে। এরপরে আসেন যে ইটালিকটা যদি আপনি বাঁকা করে রাখতে চান তাহলে এইভাবে ইটালিক দিতে পারেন, অথবা এইভাবে দিয়ে আপনি উঠায়ও দিতে পারেন। এরপরে আসেন আন্ডারলাইন করলে আপনি লেখাটা আন্ডারলাইন করলে আন্ডারলাইন করতে পারবেন। এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আপনাদের জানা খুবই প্রয়োজন, আর যারা এক্সপার্ট তারাও অনেকে কিন্তু এই জিনিসগুলো হয়তো জানা নাও থাকতে পারে। সেটা হচ্ছে দেখেন স্ট্রাইক থ্রো অর্থাৎ আপনি এই জিনিসটা এখানে সাপোজ এই অংশ এই লেখার এই অংশটুকু আপনি রাখতে চাচ্ছেন না, বা আপনি ইন্ডিকেট করছেন যে এই অংশটা এখন আর ভ্যালিডেট না, তখন কিন্তু এই যে স্ট্রাইক থ্রো দিয়ে আপনি এভাবে আড়াআড়ি ক্রস করে দিতে পারেন। আবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমি এখানে, যে আপনারা দেখছেন সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। এই যে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট আপনাদের কিন্তু বীজগণিত করার ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কয়ার এইভাবে কিন্তু আপনাদের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখেন, এটা লিখলে অটোমেটিক কেস চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আগের কেসে যাই তাহলে আন্ডু করে দিলে চলে গেল। এখানে দেখেন এ প্লাস বি হোল স্কয়ার যদি লিখতে চাই তাহলে 2 দিলে কিন্তু এটা আপনার সোজাসুজি থাকছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা যদি উপরে দিতে চান তাহলে কিন্তু এই যে সুপার স্ক্রিপ্টে যদি প্রেস করেন দেখেন এই লেখাটা কিন্তু উপরের দিকে চলে গেছে। আপনি যদি এইটা দেন একটু খেয়াল করলে দেখবেন এটা কিন্তু নিচেই চলে আসছে। আবার যদি এটা উঠাই দেন তাহলে সোজাসুজি চলে আসছে। এটা একটা দারুণ টিপস, আপনারা যারা জানেন না তারা তো জেনে গেলেন, আর যারা নতুন তারা তো অবশ্যই ধারাবাহিক পর্বগুলো থেকে আমার কাছ থেকে সবকিছু জানতে পারবেন। এরপরে আসেন যে এখানে আমি যদি সিলেক্ট করে এখানে দেখেন একটা অপশন আছে টেক্সট ফিল থেকে আপনার অনেক ধরনের টেক্সটের স্টাইল আছে। আপনার চাহিদা মতো আপনি এই লেখাটাকে বিভিন্ন ফন্টে নিয়ে সিলেক্ট করে করতে পারেন। সাপোজ আপনি যদি আপনার লেখাটাকে এইভাবে না এইভাবে যেভাবে আপনার পছন্দ সেভাবে আপনি নিতে পারেন। এখান থেকে আপনি যদি আরো ডিটেলসে যান তাহলে এই যে আউটলাইন আছে, আউটলাইন থেকে আপনি দেখেন এর বিভিন্ন কালার দিয়ে আপনি এই লেখার আউটলাইন করতে পারবেন। আবার যদি এইটা শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারবেন। আপনার বিভিন্ন অপশন আছে, ফরম্যাট আছে, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি যদি ডিটেলসে যাই আউটলাইন, এই আউটলাইনে যে আমি সাপোজ এইটার কে রেড দিতে চাই আউটলাইন, দেখেন এই যে চারিপাশে কিন্তু রেড আউটলাইন হয়ে যাচ্ছে। এছাড়া আপনি যদি এখান থেকে আপনি এইটাকে আরো মোটা ছোট চিকন করতে চান সেটাও করতে পারবেন। আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আপনি এখানে শ্যাডো, এখানে দেখেন অনেক ধরনের শ্যাডো আছে। এই যে শ্যাডো দিলে আপনার বিভিন্ন ধরনের শ্যাডো রিফ্লেকশন আসবে। দেখেন এর নিচে কিন্তু একটা রিফ্লেকশন আসছে। এই অপশনটা আপনাকে এখানে টেক্সট ইফেক্ট থেকে এখানে আপনি রিফ্লেকশনটা আবার যদি এইটা এই যে ছোট বড় অন্যান্য রকম করতে চান সেটা আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন। আপনি যদি এখান থেকে গ্লোতে যান তাহলে আপনি এখানে অনেক কিছু চেঞ্জ করে আপনার চাহিদা মতো করতে পারবেন। এরপরে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেস। সাপোজ এই যে লেখাটা, বা আমি যদি এখানে এই দ্বিতীয় প্যারাটা সিলেক্ট করে নিই, যে এই লেখাটার আমি প্রত্যেকটা আমার যে কেস আছে সেটা আমি সবগুলো ছোট হাতের করব। দেখেন এক ক্লিক করলেই আমার কিন্তু সবকিছু ছোট হাতের হয়ে গেছে। আমি যদি এই লেখা থেকে এই প্যারা থেকে সবকিছু বড় হাতের লেখা দেখাবো তাহলে দেখেন আমার কিন্তু এখানে যতটা সিলেক্ট করে আমি এটা চেঞ্জ দিয়েছি আমার সবকিছু কিন্তু বড় হাতের হয়ে গেছে। তো অনেকে আমরা জানি না, তারা আবার নতুন করে বড় হাতে লিখতে চায় বা সময় সাপেক্ষ। এটা জানলে কিন্তু আপনি খুব সহজেই এটা চেঞ্জ করে আপনার চাহিদা মতো করতে পারবেন। এছাড়া আপনি যদি ক্যাপিটালাইজ অফ ইচ ওয়ার্ড, অর্থাৎ আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষর, তাহলে দেখেন আপনার সেটাও হয়ে গেছে। আপনি সাপোজ
এগুলো জেনারেল ফরম্যাটে আনতে চান তাহলে সেন্টেন্স কেসে দিয়ে দিলে আপনার জেনারেল যেটা লেখার সেই কেসের সিলেকশন হয়ে গেল। এরপরে আসেন যে কালার। সাপোজ আপনি এইটার ফন্ট কালার আপনি কি কালার দিতে চান, এই কালার দিতে চান, আপনার চাহিদা মতো যে কোনো কালার আপনি দিতে পারবেন। এখান থেকে লাইট কালার গুলো আছে, আর এখান থেকে যদি আপনি ডিপ কালার যান তাহলে এই যে ইয়েলো, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, এখানে শ্যাডো দেওয়া আছে, এই কারণে এরকম আসছে। আপনারা শ্যাডো উঠাই দিলে আপনার সুন্দর মতো করতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে মোর কালারে অপশনে যাবেন, তাহলে মোর কালারে কিন্তু এখান থেকে আপনার চাহিদা মতো বিভিন্ন কালার দিয়ে আপনি এটাকে উপস্থাপন করতে পারবেন। সাপোজ আপনি মনে করছেন যে এইটা এখান থেকে শ্যাডোতে যেয়ে নো শ্যাডো দিলাম। এখান থেকে আমি আগের অপশনগুলোতে জেনারেল অপশনে যাচ্ছি, আউটলাইন অটোমেটিক দিলাম, দেওয়ার পরে এটা আসলো। সাপোজ এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে নিব। সাপোজ এটা যদি নিই, এছাড়াও যদি এইটাকে আমি যদি আরো অন্যান্য কালারের সমন্বয় করতে চাই তাহলে এই যে গ্রেডিয়েন্ট থেকে এখানে যে যদি আমি মোর গ্রেডিয়েন্ট যাই তাহলে কিন্তু এখানে আমার অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনি যদি এই যে নোতে যান তাহলে কোনো কালার থাকবে না, যদি সলিড কালার যান, সলিড কালার যায় যদি আমি এখানে একটা সাপোজ আমি কালার নিলাম এইটা, দেখেন এই কালার হয়ে যাবে। এটা যদি ট্রান্সপারেন্সি করেন তাহলে এটা অনেকটা হালকা হয়ে যাবে। এখান থেকে আপনার চাহিদা মতো করে নিতে পারেন। আর গ্রেডিয়েন্ট কালার যেটা, এই গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে যে আপনি অনেকগুলো কালারের সমন্বয় করতে চান। সাপোজ এখানে 3টা কালার আছে, দেখেন আমি যদি এখানে আরেকটা কালার নিতে চাই তাহলে ক্লিক করলে এখানে হয়ে গেল। এখন এই কালারটা আমি নিতে চাই, এখানে কালারটা সাপোজ এটা নিলাম। এরপরের কালারটা আমি সাপোজ এখান থেকে এটা নিলাম। দেখেন কালার গুলো সব চেঞ্জ হয়ে যাবে। এর থেকে আমি সাপোজ এটা নিলাম, আর এইটা এখানে দিলাম, এই কালারটা আমি দিলাম এটা। দেখেন এখান থেকে আপনি পজিশন, এখানে এই ব্রাইটনেস, ট্রান্সপারেন্সি সব কম বেশি করে দিতে পারেন। দিয়ে আপনার চাহিদা মতো একটা কালার এখানে সেট করে নিতে পারেন। ছোট বড় আপনার এটা যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু আপনি কালারটা সেট আপ করে নিতে পারবেন। এখন মনে করেন যে আপনি এত কিছু করলেন এই পেজে, এখানে আপনি কোনো কিছুই রাখতে চান না, একদম শুরুর যে জেনারেল ফরম্যাট সেটাই চলে যেতে চান, তাহলে আপনি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নিলেন, অথবা ম্যানুয়াল সবকিছু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন ক্লিয়ার ফরম্যাটিং, আপনি যদি ক্লিয়ার ফরম্যাটিং এ প্রেস করেন দেখেন আপনার লেখা সব জেনারেল ফরম্যাটে চলে আসছে, আগে সেই কোনো কিছু আর নাই। তো বন্ধুরা কেমন লাগলো, আমি ডিটেলস আলোচনা করলাম, হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই, আমার সাথেই থাকবেন।